হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। চলো আজকের ব্লগটা শুরু করি। এই তো আমরা সুন্দরবনে যেদিন পৌঁছেছি তার পরের দিনের এই ভিডিওটি। তো দেখো আমরা এখন বোটের ওপর বসে গিয়েছি, যাচ্ছি একটা জায়গায়, সবই তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। এখন বোটের ওপর বসে আছি আর ক্যামেরা করছি। দেখো কত সুন্দর দৃশ্য, চারিদিকে একদম জল, জল, মাটি, গাছ, একদম মনোরম পরিবেশ। আর এত সুন্দর একটা পরিবেশ ক্যামেরাবন্দি না করলেই তো নয়। এখানকার ম্যানগ্রোভ বনভূমি একদম অসাধারণ দৃশ্য, চোখ জুড়িয়ে যাচ্ছে একদম। দেখো তোমরা, খুব ভালো লাগবে। আর এখানে এসে আমরা অনেক কিছুই দেখেছি। আস্তে আস্তে আমি ভিডিও দেব, আবার পরে ভিডিও দেব, তোমরা দেখতে থাকো। এখানে একদম নেমে যাব আমরা। এই তো এখানে নেমে এসেছি, সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখানে বাদরের খুব উৎপাত। তো আমাদেরকে বোটেই বলে দিয়েছিল যে এখানে কোনো খাবার বা হাতে কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না, এমনকি মোবাইলে ক্যামেরা করলেও নাকি মোবাইলও নিয়ে পালিয়ে যায়, এরকম মানে শুনলাম। তো ভয় পেয়ে গেছিলাম। দেখো বাদরটার আমি একটা ফটো তুলতে, মানে দূর থেকেই, অবশ্যই দূর থেকে ফটো তুলতে গিয়েছিলাম আর অমনি একদম লাফাচ্ছিল। তো এখান থেকে আমি আর ক্যামেরাটা বন্ধ করে দিয়েছি, ক্যামেরাটা আর চালু করিনি। তারপরে তো ঢুকে গিয়েছি। তো এখানে আর এক কাণ্ড হয়ে গিয়েছিল, আগেই বোটে বারণ করে দিয়েছিল, তবুও একজন কিছু একটা খাবার হাতে ছিল, তো বাদরে একদম ঝাঁপিয়ে পড়ে আর সব বাদরগুলো একসঙ্গে এসে একদম একজনের জামা টামা ছিঁড়ে দিয়েছিল, একদম একাকার পরিস্থিতি। তো একদম ভীষণ ভয় পেয়ে গেছিলাম সবাই এখানে। তারপর দেখো এখানে অনেকে এসে উপস্থিত হয়েছে, অনেকে আছে আজকে দেখতে এসেছে। প্রত্যেক দিনই থাকে হয়তো ভিড় এরকম। এই তো দেখতেই পাচ্ছ কত মানুষ এসেছে দেখতে। এখানে ক্যামেরা করা একদমই ভয় পাচ্ছিলাম, তবুও একটু চুপচুপ করে নিয়েছি। তারপরে এই তো দেখো কত সুন্দর কচ্ছপ। এখানে আমি ফার্স্ট টাইম এত বড় একটা কচ্ছপ, একটা নয় অনেকগুলোই ছিল এখানে কচ্ছপ। আমি ফার্স্ট টাইম সচক্ষে দেখলাম, জাস্ট চোখটা একদম জুড়িয়ে যাচ্ছিল, খুব ভালো লাগছিল এখানে কচ্ছপগুলোকে দেখতে পেয়ে। দেখো কত সুন্দর খেলা করছে ওরা, আর কি বড় বড়। আমি তো ফার্স্ট টাইম দেখলাম কচ্ছপ, আগে কখনো দেখেছিলাম না। এই দেখো কেমন করে খেলা করে বেড়াচ্ছে, কত সুন্দর লাগছে। তারপর আমরা এই তো এখানে উঠে গিয়েছি একদম উঁচু টাওয়ারে। তো এখানে টাওয়ার থেকে পুরো সুন্দরবনের মানে উপরি অংশটা অনেকটাই দেখা যায় এবং ভালো লাগে, শুধু গাছ আর গাছ, চারিদিকে দেখতে খুব ভালো লাগে। তো এখানে উঠে গিয়েছি, এখান থেকে আমরা চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর সিঁড়ি বেয়ে উপরে, অনেকটাই উপরে উঠতে হচ্ছিল। তো আরও আমার উপরে ছিল অনেকটা, সিঁড়ি বেয়ে উপরে উঠতে হতো, তো আমি আর উঠতে পারিনি, এখানেই থেমে গিয়েছিলাম। এখান থেকেই ফটো একটু তুলছিলাম, ভিডিও তুলছিলাম। দেখো কত নিচে সব মানুষ দাঁড়িয়ে আছে, ভিড় করে আছে। ওরাও আসবে, আস্তে আস্তে সবাই উঠে আসছে আবার নামছে, এরকম করছে। তো এরকমভাবে আমরা একটু ঘোরাফেরা করছিলাম। আরও অনেক কিছু দেখা যাবে সামনে, চলো দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর এই তো আমার মেয়ে একদম হাঁটি গুটি পায়ে হাঁটতে শুরু করে দিয়েছে। আর এখন একদম সকালবেলা, এখন মোটামুটি 8:30 মতো বাজে। তো 8:30টার সময় আমরা মানে রুম থেকে বেরিয়েছিলাম 6:30টার সময়। তো এখন ওই 8:30 মতো বাজে, এখন হেঁটে ঘুরে বেড়াচ্ছি।
আর তো এখন আমরা এই জায়গাটা দেখা হয়ে গেল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি সজনেখালি। তো এবার আমরা নৌকোর ওপর বসে গিয়েছি, আবার আরেকটা অন্য জায়গায় যাব। আসলে এই জায়গাটা আমি বেশি ক্যামেরা করতে পারিনি, কারণ বাদরের উৎপাতের জন্য মানে মোবাইল ছিনিয়ে নিয়ে চলে যাবে এরকমটাও অনেকে মানে বোটে থেকেই বারণ করে দিয়েছিল, সেই ভয়ে বেশি ক্যামেরা করতে পারিনি বেশি জায়গায়। এখান থেকে ঘুরে এখন বোটে এখন অন্য জায়গায় চলে যাচ্ছি, অন্য আরেকটা জায়গায়। তো আমি এখন বোটের মধ্যে বসে একটু ভিডিও ফটো তুলছিলাম, আর তোমরা দেখতে থাকো। এখানে আরেকটা জিনিস দেখতে পাবে, মজার জিনিস। কোনো জায়গায় সংরক্ষিত করা থাকে সেইগুলো দেখার মজা আলাদা, আর এইখানে একদম সচক্ষে দেখছি খোলামেলা পরিবেশে, সেটা দেখার মজা আলাদা। দেখো এখানে কুমির শুয়ে আছে, দেখেই তো একদম খুব সুন্দর লাগছিল, মানে ঘুরে বেড়ানোটা সার্থক মনে হচ্ছিল। সংরক্ষণ করে থাকে যেগুলো রাখা থাকে সেগুলো দেখতে তো ভালো লাগে, কিন্তু এইভাবে একদম দেখছি খুব এনজয় করছিলাম। 2-3 জায়গায় এইভাবে কুমিরকে ডাঙায় শুয়ে থাকতে দেখছিলাম। তো এখানে একটু কুমিরটাকে দেখতে পেয়েই আমি অমনি মোবাইলে একদম ক্যামেরা করে নিচ্ছিলাম। তো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।